আমার স্টুডেন্ট, আমরা স্টুডেন্টকে শিখাচ্ছি ইংলিশ শিখাচ্ছি এই বিসি থেকে। আমাদের এই বিসিটা ভুল শিখিয়েছি আমরা। একটা স্টুডেন্ট যখন সঠিকভাবে এই বিসি না জানে, আইপিএ, আমরা কি আইপিএ নাম কেউ শুনেছি? আইপিএ কে শুনেছি আমরা? আইপিএ হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স আলফাবেট। এটা কি আমরা কেউ শুনেছি? বা আমাদের কোনো সিলেবাসে এই নিয়ে কোনো লেসন নাই। আমরা শুধু শিখিয়েছি এ বি সি ডি, এটা রং শিখিয়েছি। এই রং শেখানোর কারণে আমাদের স্টুডেন্টরা যখন তারা ইন্টার পাস করে বা যখন তারা ইন্টারন্যাশনাল কোনো পরীক্ষা দেয়, তারা ভালো ইংলিশে করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে, কারণ তারা ভুল। যেমন আই এম এ স্টুডেন্ট অফ শাহিদ স্কুল এন্ড কলেজ। I am a student of Shahid School and College। আমরা সবাই এইভাবে শিখিয়েছি, এইভাবে স্টুডেন্টরা বলে, বাট এটা সঠিক না, ভুল ইংলিশে। আচ্ছা, I am a student of Shahid School and College, এটা সঠিক কি ম্যাডাম? আপনি বলতে পারবেন, স্যার বলতে পারবেন? এটা সঠিক কি হবে? I am a student, আমরা বলি I am a student of Shahid School and College। এই সেন্টেন্সটা ভুল ইংলিশে। এটা সঠিক কি বলতে পারবো আমরা? I am a student. I am a student of Shahid School. School, not school. School and college. এটা হবে আ। এই সাউন্ডটা ইংরেজির বর্ণমালা আছে 26টা, 26টার সাউন্ড আছে 44 সাউন্ড। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফোনেটিক্স আলফাবেট, আইপিএ। আমরা যখন আমাদের বাচ্চাদেরকে শিখাবো, আমাদেরকে আগে আমরা এই ক্লাসগুলা অক্সফোর্ডে ক্লাস আছে, অক্সফোর্ডের কিছু ইউটিউবে আপনি দেখবেন আইপিএ লেসন দেওয়া আছে ইউটিউবে গিয়ে। আপনি যখন আপনার বাচ্চাকে ইংলিশ শিখাবেন, অক্সফোর্ডের কিছু লেসন আছে ইউটিউবে গিয়ে দেখবেন, এটার নাম দিবেন আইপিএ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স আলফাবেট। আপনি শিখে বাচ্চাকে শিখবেন, তাহলে আপনার বাচ্চাটা যদি প্রথম থেকে, আপনার বাচ্চা যখন ক্লাস 1 এ পড়তেছে, সে যদি প্রথম থেকে 26টা বর্ণমালা 44 সাউন্ড জানে, যখন সে রিডিং করবে, যখন সে বলবে, তখন সে ভুল ইংলিশ আর বলবে না। আপনি ভুল ইংলিশ আর পড়াবেন না। সো ফার্স্ট থিং হচ্ছে ইংরেজি বর্ণমালা হচ্ছে কয়টা? 26টা। আচ্ছা, এই 26টা বর্ণমালার কয়টা সাউন্ড আছে? 44 সাউন্ড। 44 সাউন্ড। যেমন আমরা এখন এগুলো ডিসকাস করব। আমি শর্ট বলেছি, আপনাদের কাজ হচ্ছে আপনারা যখন বাচ্চাদেরকে শিখাবেন, আইপিএ লেসন ইউটিউবে গিয়ে সার্চ করবেন। অক্সফোর্ডের লেখা আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি আইপিএ লেসন, অথবা কেমব্রিজ ইউনিভার্সিটি গুলো এগুলো আছে, তাদের ইউটিউবে আইপিএ লেসন। আপনি আপনার বাচ্চাকে কখনো এ পড়াবেন না। আপনি যখন বলবেন, তাকে যখন বলাবেন, তাকে বলবেন এটা দুইটা সাউন্ড, আ এবং এই দুইটা সাউন্ড আছে। এর কয়টা সাউন্ড আছে স্যার? দুইটা সাউন্ড আছে, আ এন্ড এ। এখন পার্থক্য হলো কখন আ কখন এই ডিফারেন্সটা জানতে হবে। আ যদি হয় যেমন ডি এ টি এ, এটা দুইটা এ আছে, দুইটা এ দুইটা সাউন্ড। আমরা এটাকে বলি বায়ু ডাটা। এটাকে বলি আমরা বলি এটা বায়োডাটা। বায়োডাটা শব্দটা ভুল শব্দ, এটা সঠিক শব্দ না। না, এটা হলো দুইটা সাউন্ড। এখানে ভুল করেছি আমরা, এটা দুইটা সাউন্ড। এটা হচ্ছে যদি শব্দের মধ্যখানে, ওয়ার্ডের মাঝখানে, তখন সেটা হবে এই, আর ওয়ার্ডের শেষে থাকবে বা আগে থাকবে বা এলং থাকবে আ। দুইটা সাউন্ড। এটা হচ্ছে যদি কোনো শব্দের মধ্যখানে থাকে, সেটা হবে এই, তখন আমরা এটা বলবো বায়ু ডাটা। দেখেন মাঝখানে যখন আছে সেখন এই, আর যদি মাঝখানে না থাকে অন্য জায়গা থাকে, তখন হবে আ। দুইটা সাউন্ড। সো আমরা এটাকে বলছি বায়ু ডেটা। হ্যাঁ, এটাকে বলছি আমরা এস এ টি ইউ আর ডি এ ওয়াই। উচ্চারণ কি হবে? স্যাটারডে। এখানে আছে না? Saturday, not Saturday. Saturday. Say, not say. Say today. Saturday. এটা হবে Saturday. 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 Sunday. Monday. Day. Why? D A Y. Day. এটা হচ্ছে Saturday। মাঝখানে যখন বে আসবে, উচ্চারণটা হলো Saturday।
হ্যাঁ, সো আমাদের রিমেম্বার থাকতে হবে যখন আমরা আমাদের বাচ্চাদের শিখাবো আমাদের এটা বুঝে দিতে হবে কখন আ কখন এ। মিডল অফ দ্য ওয়ার্ড, যখন মিডল অফ দ্য ওয়ার্ড থাকবে তখন হবে আ, এ। আর মিডল অফ দ্য ওয়ার্ড না থাকে অন্য জায়গায় থাকলে হবে আ, এ কখনো হবে না। সো আমাদের এই রিমেম্বার থাকতে হবে। আর তারপরে কনফার্ম করার জন্য অক্সফোর্ড এবং কেমব্রিজ আইপিএ লেসন আপনি ইউটিউবে দেখবেন। এরপরে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু সারা বাংলাদেশ শুরু করবে। আমরা সবাই কিন্তু টিচাররা আমরা রেসপন্সিবল যে আমরা রং পড়াচ্ছি, আমাদের বাচ্চারা রং। তো আগে আমাদের শিখতে হবে। আচ্ছা, এটা হলো আমাদের যেমন এইটাকে আমরা কি বলবো, বায়োটাকে কি বলবো আমরা? Biodata. ডেটা। সেটাকে কি বলবো আমরা? Saturday. PAY কি বলবো আমরা? Pay, not pay. Pay. P sound pop, pay. Pay. I will pay you 200 taka for the payment. Payment. Not Payment. Payment. P-A-Y-M-E-N-T. It's called Payment. Not payment. Payment. P just pop. Payment. So, আমাদের দেশের বাংলা ভাষা হচ্ছে, আমাদের বাংলাদেশে ইংলিশ ইজ আ সাইকেল ল্যাঙ্গুয়েজ অর ইজ আ সেমি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের মধ্যে ইংরেজি একটা অর্ধ সেমি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। সো বর্তমান গভর্নমেন্টের যে থিঙ্কিংটা হলো ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রোথ করার জন্য তারা প্ল্যান করতেছে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজকে ইংলিশ করার জন্য। যদিও বা 21শে ফেব্রুয়ারি আমরা বাংলা ভাষা নিয়ে করছি, কিন্তু তারা এখন প্ল্যান করছে যদি আমরা সঠিক ইংলিশ না জানার কারণে আমরা নিজেরা সাপোজ বাংলাদেশের টিচাররা বাইরে গিয়ে টিচিং জব কেন পাচ্ছে না, বাংলাদেশের ডাক্তাররা বাইরে গিয়ে ডাক্তারের জব কেন পাচ্ছে না, নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে তারা যে ধরনের ইংলিশ কথা বলে এটা বিদেশিরা বুঝে না, আর বিদেশি টনটা আমরা বুঝি না। আমাদের সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে, কিন্তু এই ডিগ্রি সার্টিফিকেটটা শুধু আমার এই ভাষাটা তাদেরকে বোঝানোর অক্ষম হওয়ার কারণে আমাদেরকে এই জবগুলো দেওয়া হচ্ছে না। সো এখন আপনি নিজেকে যদি দক্ষ করেন, ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে জব আছে, টিচিং জব সারা ওয়ার্ল্ডে আছে, নেটে চার্জ করবেন আপনি, সারা ওয়ার্ল্ড টিচিং জব, কিন্তু আপনাকে কিছুটা এক্সাম নিবে, পরীক্ষা নিবে, সেটা হলো ইংলিশের সাউন্ড যদি ক্লিয়ার না থাকে তাহলে তারা নিবে না। যেমন তারা সবসময় ইংলিশ টিচার চায় নেটিভ ইংলিশ, বিদেশি জায়গায় যেমন বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ডে কোনো জায়গায় কোনো দেশের মধ্যে তার দেশের টিচার দিয়ে ইংলিশ পড়ানো হয় না, শুধু বাংলাদেশে আমরা আমাদের দেশের কারণ হচ্ছে ইংলিশ পড়ানোর ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ প্রনাউন্সিয়েশন, ইটস কল্ড আইপি, ইংলিশ সাউন্ড, সেটা না জানার কারণে আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে যান সেক্ষেত্রে তাদের দেশে যে টিচারগুলা যেমন দুবাইয়ে যারা ইংলিশ পড়াচ্ছে, দুবাইয়ের লোক না, বাইরে থেকে আমেরিকা বা লন্ডন থেকে নিয়ে এসে তারা হায়ার করে আনছে। একটা কারণ হচ্ছে নাটিভ, অর্থাৎ ইংলিশ আমিও পারি আপনিও পারেন, কিন্তু আমার সাউন্ডের সাথে আপনার সাউন্ডে অনেক পার্থক্য আছে। সো আমরা যদি এখন থেকে শিখাই আমাদের বাচ্চারা, আমরা ইন্টারন্যাশনাল জবগুলো পাবো, আমাদের বেকার থাকতে হবে না। বেকার থাকার নাম্বার ওয়ান কারণ হচ্ছে আমরা আমাদেরকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে না পারার কারণে আমরাই বেকার, আমাদের ছাত্ররা বেকার। কিন্তু আমরা টিচাররা যদি আমরা সেটা ট্রেন হই, আপনার থেকে স্টুডেন্ট শিখবে এবং সে গিয়ে আপনার লাইফকে বিল্ড আপ করবে। ওকে, সো বি সাউন্ড লাইক এ ব, ইস বল, বি সাউন্ড লাইক এ বল, আমাদের সাথে কোনো মিল আছে। এইখানে পার্থক্য, সি সাউন্ড লাইক এ খ এন্ড চ, দুইটা সাউন্ড করবে, খ এন্ড ছ। এটা কখনো ক সাউন্ড করে না। আমরা বলি কলেজ, রং, স্কুল, রং, শাহিন স্কুল না। সি এর সাউন্ডটা খ এর মতো, জোর দিয়ে বলতে হবে। আমরা এটা খ এর মতো, আমরা এই যেমন এখানে দেখি এবং বাংলায় এই শব্দটা কিন্তু হলো ইংলিশ শব্দ, আমরা বাংলায় লিখেছি ক দিয়ে, ক দিয়ে লিখলে এটা ভুল হবে, এটা রং হবে। এটা লিখতে হবে কিভাবে? খ দিয়ে। কলেজ। তো আমাদের এই যে সাউন্ডটা নট ক, খ, তাহলে আপনাকে বলতে হবে যেমন স্কুল, সি এর সাউন্ড হচ্ছে খ, সি এর সাউন্ড কি? খ। সি এর দুইটা সাউন্ড করে, একটা হচ্ছে খ, একটা হচ্ছে ছ। ছ কখন করবে? সি এর পরে যদি আই ই এইচ থাকে, আই ই আমাকে দিয়ে পড়ে এইচ তিনটা অ্যালফাবেট থাকলে সি এর পরে তখন হবে চ, চকলেট, সেন্ট্রা, নট সেন্ট্রা, 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 লাস্টে আরটা আ সাউন্ড করেছে। সো এখানে আমরা এটার সাথে সি এর পরে এইচ আছে, আমরা খ উচ্চারণ কেন করছি, কেন স্কুলকে কেন বলছি, আর এইচটা হচ্ছে সাইলেন্ট, সাইলেন্ট শব্দের ক্ষেত্রে এটা কাউন্ট করা হয় না। সো এটা হলো আমরা এই এস কে কাউন্ট না করলে খ সাউন্ড করব, তাহলে কি হবে? খ। শাহিন স্কুল and college, not college. And I college. am a student of Shahin School and College.
এভাবে বলতে হবে আই নট এ আই এম আর স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট নট স্টুডেন্ট 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 অফ ইংলিশে দুটো আছে ব্রিটিশ ইংলিশ এন্ড আমেরিকান। সারা ওয়ার্ল্ডে টিচারদেরকে ব্রিটিশটা শিখাতে হয় ইংলিশকে জন্ম দিয়েছে বিদেশে আমেরিকান হল কলোনিয়াল ইংলিশ আমাদের মতো সো আমরা যারা ইংলিশ শিখে আমাদেরকে ব্রিটিশ ইংলিশকে প্রাধান্য দিতে হয় কারণ যত এক্সাম আছে আইএলটিএস বলে সব এক্সাম ব্রিটিশ ইংলিশে হয় আমেরিকানে হয় না আমেরিকান হচ্ছে আমাদের মতো কলোনিয়াল ইংলিশ অর্থাৎ আমরা যেভাবে শিখছি আমেরিকার কোনো দেশ ছিল না আমেরিকা বিভিন্ন দেশের মানুষ গিয়ে আমেরিকা দেশ করেছে এই জন্য আমেরিকান ইংলিশটা কোনো ইংলিশ নয় যদি বা ইংলিশটা আমেরিকান ইংলিশ সহজ যেমন CENTER হ্যাঁ আমরা অনেক সময় কি করি এই দুইটা বানান সঠিক আছে CENTER দুইটা বানান সঠিক আছে কিন্তু আমরা একটা হচ্ছে আমেরিকান একটা হচ্ছে ব্রিটিশ তো আমাদের এই বিষয়গুলো না জানার কারণে পরীক্ষার খাতায় যখন স্টুডেন্ট লেখে আমরা যেটা জানি এটা রং স্পেলিং রং দিয়ে দিই রং না আমাদের জানতে হবে দুইটাই সঠিক আছে প্রোগ্রামের বানান দুই ধরনের হ্যাঁ একটা PROGRAM প্রোগ্রাম আরটা আছে ব্রিটিশ এটাও সঠিক আছে সো আমাদের এইগুলো না জানার কারণে অনেক সময় আমরা আমাদের স্টুডেন্টের খাতা ইভ্যালুয়েট করি আমরা যেটা জানি এটা সঠিক বলি আর রং বলে আমরা কেটে দিচ্ছি এটা জানতে হবে আমাদেরকে আচ্ছা তো এখন সি এর সাউন্ড হচ্ছে দুইটা একটা হলো সি যদি সি এর পরে আই ই এইচ থাকে নট এইচ থাকে তখন হবে চ CENT সেন্ট এইচ আছে আবার যদি সি এর সাথে এগুলো না থাকে তখন হবে নট খ খ সো আমাদের বলতে হবে COMPUTER কি সাউন্ড করব আমরা এটাকে কম্পিউটার খ সাউন্ড করছে নট কম্পিউটার কম্পিউটার স্কুল কলেজ CUP কি সাউন্ড করব আমরা এটাকে কাপ cup of tea I have a cup of tea in the morning so আবার আরেকটা ভুল করি আমরা আমি সকালে চা পান করি বলে আমরা বলি I drink অর্থাৎ হলো অ্যালকোহলিক কে ড্রিঙ্ক বলা হয় I drink a cup of tea wrong English কোনো কিছু পান করার ক্ষেত্রে হ্যাভ খাওয়ার ক্ষেত্রে হ্যাভ আমি সকালে চা পান করি I drink না ড্রিঙ্ক কখন ইউজ হবে নাটিভ স্পোকেনের ক্ষেত্রে ড্রিঙ্ক ইউজ হবে যদি আমি অ্যালকোহলিক কিছু পান করি তখন ড্রিঙ্ক ইউজ হবে সো এখন সি এর সাউন্ড দুটো আছে ছ এন্ড খ আর ডি ড ঠিক আছে এফ ফ ই এফ ফ ই জি এটা হচ্ছে এইচ এটা সাউন্ড হচ্ছে দুইটা হ এন্ড এইচ অল্টারনেটলি আমরা এটাকে বলি এইচ সো ইট সাউন্ড লাইক এইচ আমরা বলি এইচ এটাকে বলতে হবে এইচ আর আই ঠিক আছে জে এটা হচ্ছে সাউন্ড লাইক জে এটা সাউন্ড লাইক কে সো এখন আমরা এটাকে সাউন্ড করি এটা দুটো সাউন্ড হচ্ছে খ এবং কে দুটো খ এন্ড কে অর্থাৎ কোনো ওয়ার্ডের মধ্যে হলে খ সাউন্ড করবে খাই KIND KIND আবার সিঙ্গেল হলে KEY চাবি ইংলিশ হলো কি চাবি ইংলিশ কি আমরা বলি কি না K সাউন্ড করছে আবার যদি ওয়ার্ডের মধ্যে সাউন্ড করছে খ সাউন্ড হচ্ছে kind of person I know the kind of person I know the kind of person P sound করছে pop the kind of person I know is very well known person P sound like আমরা বলছি এটা KIND kind kingdom not God জোর করতে হবে আর যদি সিঙ্গেলি KEY সাউন্ড করছে K অর্থাৎ চাবি কিন্তু আমরা এটা বলি কি কোনো শব্দ ইংলিশে নেই তো সাউন্ড হবে K সিঙ্গেলি বলছে আবার যদি ওয়ার্ডের মধ্যে হয় সাউন্ড kind kingdom ওকে এরপর হলো L ঠিক আছে MNO এখানে হচ্ছে প্রবলেম এটা হচ্ছে O সাউন্ড নট O সাউন্ড আমার দিন জন সাউন্ড করবে এটা আপনি আমার দিন জন যেমন I will go to school in the morning আমি সকালে স্কুলে যাই এটা যদি আমি সঠিক ইংলিশে বলি I will go not go I W sound হচ্ছে walk not will well not women women আমরা বলি women
উমেন না, ওয়াইমেন। ডাব্লিউ Women. সাউন্ড হচ্ছে ওয়া। W. এটাকে আমরা বলবো I will go, not go. G O, not go. Go, O সাউন্ড করছি। Go. আমরা বলছি, আমরা করি O, কিন্তু সাউন্ড হবে O. O. I will go Go. to school. Go to school. Not to. I will go to school in the morning. In the. এটা আবার অনেক সময় টিচাররা ইচ্ছা মতো দি বলে। এটা পার্থক্য আছে, দি এবং দা দুইটা বলা জায়েজ। পার্থক্য আছে। কখন দি বলবো? যদি যে ওয়ার্ড কনসোনেন্ট যুক্ত ওয়ার্ড থাকবে তখন হবে দা। যেমন go to school in the morning, not the। হ্যাঁ, আবার যখন সেটা ভাউল যুক্ত, যেমন THEORANGE, এটা হবে the orange, not orange, orange। O সাউন্ড করছে O এর মতো, the orange, not orange। অরেঞ্জটা মানুষ বুঝবে না, এটা হচ্ছে orange। ওকে, সো এটা হবে কি হলো? the orange। এটা হচ্ছে the pen। যে কনসোনেন্ট, এটা ভাউল। যদি কনসোনেন্ট যুক্ত হয় সেক্ষেত্রে হবে সাউন্ডটা করবে দা, আর ভাউল দিয়ে শুরু হলে সাউন্ড হবে দি। এটা আমাদের শিখাতে হবে। তো কি বলছি আমরা এটাকে? ওয়েস সাউন্ড কি বলছি আমরা? ও। তো এবার আপনি যখন আপনার বাচ্চাকে শিখাবেন আমি সকালে স্কুলে যাব, সে কি বলবে? I will go to school. I will go to school in the morning. I will go to school in the morning. Okay? P sound হচ্ছে ফ এর মতো, ফ। এটা হচ্ছে একটু জোর দিয়ে ফ এর রেপেট যে আছে, ফ এর কে জোর দিতে হবে। যেমন P E N, P A Y, ফ এর not ফ। পেন না, Pen. একটু জোর দিয়ে। Pen. পেন্সিল না, Pencil. প্রিন্সিপাল না, প্রিন্সিপাল। Principal. ফ একটু জোর দিয়ে। He is a principal of the college. He is a, not a. He is a principal. একটু জোর দিয়ে। ফ, পি, ফ, 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 জোর দিয়ে। পি সাউন্ড হচ্ছে ফ। So pencil, pen বলছি, this is a pen which I use to write on the board. This is a pen which I use to write, W is to write on the board. So P sound হচ্ছে একটু জোর দিয়ে P. প, যেমন pen, pencil, paper, Paper. P A P E R। সাউন্ড কি বলবো আমরা? Paper. আর সাউন্ড হচ্ছে বিদেশে আ, নট আর। বিদেশের আর সাউন্ডকে আ উচ্চারণ করে, আর উচ্চারণ করে না। হ্যাঁ, সো এটা হবে Paper. পেপার, নট পেপার। Paper. আমি যদি এটাকে পেপার বলি ইংলিশের মিনিং আসবে না, কিছু বুঝবে না। সো এটা সাউন্ড হবে পি এর পরে এ আসে, সাউন্ড হচ্ছে এ। A. তাহলে কি সাউন্ড করছে সেটা? A. Paper. I read the daily newspaper in the morning. I read the daily newspaper paper in the morning. So আমরা এটাকে একটু জোর করে বলবো, এটা হচ্ছে থ সাউন্ড। ইন ওয়ার্ডে যখন আপনি ইংলিশ রিডিং পড়াবেন আগে আপনি নিজেরটা নিজে পড়বেন, দেন বাচ্চাকে ফিরে শেখাবেন। কারণ আমরা যখন পড়াবো ইংলিশ রিডিং পড়াচ্ছি আমার সাউন্ডটা সে ভুল শুনে সে ভুল শিখতেছে। সাউন্ডটা হলো যখন টিচাররা পড়াবে তার এই বইটা সে আগে নিজে রিভাইজ করবে, তার সাউন্ডটা সঠিক আছে কিনা। দেন সে তার বাচ্চাকে যখন পড়াবে সে আপনার থেকে শুনে সঠিক করবে। তাহলে আপনি রং পড়ান, সে রং শিখবে। সো আমাদেরকে এটা চেঞ্জ করা দরকার। সো পি হ, কিউ সাউন্ড হচ্ছে কিউ, খ ওয়া, Q. খ অথবা কিউ। Q. যেমন খ উচ্চারণ। কোয়েশ্চেন, আমরা বলি কোয়েশ্চেন পেপার, এটা হচ্ছে Question paper. Can I have your question paper, please? Last সাউন্ডটা আ সাউন্ড করছে। question না, খ খ Question. question কিউ Question. সাউন্ডটা খ করছে। আর সাউন্ড দুইটা, একটা হচ্ছে আ, একটা হচ্ছে র। র। আর এর দুইটা সাউন্ড করবে। যদি আর শব্দের শুরুতে থাকে, মিডলে থাকে, তখন হবে র সাউন্ড। যেমন রেগুলার,
ইউ লার্ন। এখানে দুই জায়গায় আছে, শুরুতে আছে শেষও আছে। শুরুর যে আরটা সেটা র সাউন্ড করবে, শেষের যে আরটা সেটা আ সাউন্ড করবে। রেগুলার, যেমন আমরা বলি টিচার, নট টিচার। Teacher. Teacher. আমরা বলি ডাক্তার, Doctor. ডাক্তার। আমরা বলি ব্যাংকার, Banker. লাস্টে একটা আ আর। সাউন্ড করছে। আমরা বলি হাউ আর ইউ, এটা হচ্ছে হাউ আর ইউ। আমরা বলি হু আর ইউ, এটা হচ্ছে Who are you? আমরা বলি ওয়্যার আর ইউ নাও, এটা হচ্ছে Where are you? ওয়্যার আর ইউ নাও। তাহলে এই লাস্টে আরটা, লাস্টে যদি শব্দের লাস্টে যদি আর বা আর ই থাকে তখন সাউন্ড করবে আ এর মতো। We should not say doctor, we should not say teacher. আমাদের বলতে হবে I am a teacher of, not teacher, teacher. I am a teacher of the school and college. I am a teacher, not teacher. লাস্টে শব্দের লাস্টে যখন আর থাকবে বা আর ই থাকবে, হিয়ার এইচ ই আর ই, এটা কি সাউন্ড কি বলবো? জি। ওই যে আরের উচ্চারণটা The silent ওইটা word. যদি জানি না সঠিক কিনা, আমাকে একজন বলছিল যে আরের আগে যদি বাড়া থাকে তাহলে ওইটা নাকি সাইলেন্ট Silent. আর কনসোনেন্ট থাকে যদি তাহলে নাকি উচ্চারণ হবে আর। আর এর আগে ভাওয়াল থাকলে যেমন একটা ওয়ার্ড বলেন আপনি, যেমন এ ওই যে আর টিচার বলছিলেন, টি ই এ থাকলে ওইটা সাইলেন্ট থাকবে। ই আর, Teacher. ভাওয়াল থাকলে সাইলেন্ট থাকবে জি। না, ভাওয়াল সিঙ্গেল না। তাহলে উনি হয়তো বলছে একটা একবার, এটা সব ক্ষেত্রে হলো যদি শব্দের শেষে থাকে, তাহলে silent. ভাওয়াল কনসোনেন্টের সাথে কোনো রিলেশন, উনি হয়তো একটা বলছে। সঠিকটা জানার জন্য স্যার। হ্যাঁ, এটা হলো শব্দের শেষে থাকতে হবে। শব্দের শেষে যদি আর বা আর ই থাকে তখন সেটা আ সাউন্ড করবে, এক্ষেত্রে কোনো ভাওয়াল সাথে কোনো রিলেশন নেই। হ্যাঁ, আবার মাঝখানে যখন থাকবে তখন সেটা র উচ্চারণ হবে। আর হবে। হ্যাঁ, র উচ্চারণ হবে, যেমন রেগুলার, এই যে ভাওয়াল রেগুলার, মাঝখানে থাকলে র উচ্চারণ হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার অল দ্য টাইম আমরা যদি শব্দের শেষে পাই, যেমন টিচার, কাম হিয়ার, এইচ ই আর ই আর ই আছে, তখন আর কাম উচ্চারণ। হিয়ার, এটা উচ্চারণ হলো কি আ হবে। আ উচ্চারণ। ওকে, সো পর হচ্ছে আপনার এম এন ও পি এস টি, টি সাউন্ড হলো ট এর মতো, ঠ, ঠ একটু জোর দিয়ে ঠ। যেমন হলো ট্রেন, ট্রেন টিকেট, ট্রেন টি সাউন্ড হলো একটু জোর দিয়ে ঠ, ঠ। ট্রেন, Train. teacher, tea, Tea. a cup of tea. I have a cup of tea in the morning with sandwiches. I have a cup of have সব সময় have ইউজ করি আমরা যখন কিছু পান করি। করি, যখন কিছু খাই সেক্ষেত্রে eat, drink আর স্পোকেন ইউজ হয় না, Should have. রাইটিং ক্ষেত্রে ইউজ হয়। এটা হলো কোনো খাওয়ার ক্ষেত্রে eat, drink আমরা ইউজ করি না, খাওয়ার ক্ষেত্রে পান করার ক্ষেত্রে ইউজ করতে হবে have। Have. সো এবার দেখেন, আমি একটি ট্রেনের টিকিট ক্রয় করেছি। আই বট আ ট্রেন train টিকেট ticket ফ্রম দ্য প্ল্যাটফর্ম। নাম্বার 2, আই হ্যাভ বট আ ট্রেন টিকেট, টি সাউন্ড চ উচ্চারণ করছি, Ticket. চ, নট চ, টি লাইক একটু জোর দিয়ে চ, Ch. ট্রেন, টিচার, Train. ট্যাক্সি, ট্যাক্সি ক্যাব, ট্যাক্সি ক্যাব, ট্যাক্সি ক্যাব। তো এখন টি এর সাউন্ডটা আমরা ঠ এর মতো করেছি। এরপর হচ্ছে ইউ ভি ডাব্লিউ, ডাব্লিউ সাউন্ড হচ্ছে ওয়া। Wa. যেমন আমরা বলি ওমেন, রোমিন, ওয়া, ওয়াইমেন। আমরা বলি আই উইল, উইল না, আই উইল। Will. হ্যাঁ, আমরা বলছি সেটা উইল, এটা হবে কি I will. well, I will go, I will go college in time. এরপর হচ্ছে যেই, এটা হচ্ছে যে, এটা হলো জেট, যেই জেট থেকে যে উচ্চারণ। মোটামুটি আমরা এই অ্যালফাবেটটা আরো বিস্তারিত, আমরা তো শর্ট টাইম এখানে অনেক কিছু বিষয় ডিসকাস করা যাচ্ছে না। সো আপনি আইপিএল লেসন ইউটিউবে চার্জ করে আপনি আগে সঠিক সাউন্ড শিখবেন, শেখার পরে আপনি আপনার বাচ্চাকে শিখাবেন। যখন আপনি রিড করবেন তখন আপনাকে খেয়াল করতে হবে আপনার সাউন্ডটা সঠিক হচ্ছে কিনা, কারণ আপনার সঠিক সাউন্ড না হলে আপনার বাচ্চাও কিন্তু শুনে শুনে রংটা করবে। এবার হচ্ছে আমরা আরো কিছু রং বিষয় ডিসকাস করি, যেটা হলো ইংলিশ নাম্বারিং। আমাদের বাংলাদেশের মধ্যে অনেক শিক্ষিত মাস্টার ডিগ্রি হলেও রং নাম্বার ইংলিশ উচ্চারণ, রং নাম্বার ইংলিশের সংখ্যাগুলো রং। যেমন এটাকে আমরা 1 লক্ষ, 1 লক্ষ ইংলিশ কি বলি আমরা? 1 লাখ কোনো শব্দ ইংলিশে নেই, 1 crore কোনো শব্দ ইংলিশে নেই।
সো 1 লাখ হচ্ছে 100,000 1 লাখ কোনো শব্দ ইংলিশে নেই। 100,000 আমরা যেটা 1 লাখ বলি সেটা ভুল ইংলিশ। সেক্ষেত্রে আমাদের দেশে এখন এটা আমরা অনেকজন জানি না। যখন আপনি ইংলিশে চেক লিখবেন 1 লাখ লিখলে সেটা ভুল। বাংলাদেশে আমরা ইউজ করতেছি, কিন্তু বাংলাদেশের বাইরে 1 লাখ শব্দ যে জায়গা লাগে সেটা রং হবে। এটা হবে 100,000 2 হলো এখন ম্যাথে বিশেষ 200,000 200,000 300,000 300 400 500 600 700 8 9 আবার 10 লাখ সমান 1 1 মিলিয়ন। million সো 10 লাখে বলবো আমরা 1 million। তো নাম্বার হচ্ছে না 1 10 100 1000 100,000 200,000 300,000 400,000 not 4 400,000 500,000 600,000 700,000 800,000 900,000 10 million 1 মিলিয়ন 10 লাখে। এরপর হচ্ছে 1 কোটি। ইংলিশ কি বলবো আমরা? 1 কোটি সমান ক্রোর শব্দ ইংলিশে নেই। 10 মিলিয়ন 10 কোটি হলো 10 million 100 মিলিয়ন। হ্যাঁ, যেমন আপনার বাচ্চাকে পড়াচ্ছেন তুমি বাংলাদেশের লোক সংখ্যা 18 কোটি, সেটা ইংলিশে পড়ার সময় 18 ক্রোর বললে ভুল হবে। 18 কোটি সমান 180 মিলিয়ন 1.8 million 1.8 বলা যেত 108 বলা যেত। 18 কোটি কোনো শব্দ ইংলিশে নেই। So this is wrong English you are teaching your students. So কোটি কে আবার ইন্ডিয়ানরা কোটিকে ক্রোর বলে। ক্রোর কোনো শব্দ ইংলিশ না। এরপরে লাখ কোনো শব্দ ইংলিশ না। So you should not teach your student lakh and crore. This is wrong English. You have to teach your student that the crore not crore 1 কোটি সমান হলো 10 মিলিয়ন million 100 কোটি সমান হচ্ছে 1 billion আবার 1000 কোটি 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন নট ক্রোর নট লাখ। লাখ ক্রোর গুলো ইংলিশে ইউজ হয় না, বাংলায় ইউজ হয়। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। যখন আপনি লিখবেন সেক্ষেত্রে এভাবে লিখতে হবে, এভাবে 1 লাখ এভাবে লিখতে হবে। এটার পরে 100 এটার পরে কমা আসবে। দুইটা শূন্য উপরে, এখানে কমা নাই, দুইটা শূন্য উপরে কমা। 1 লাখ হচ্ছে দুইটা শূন্য উপরে কমা, বাকি তিনটা শূন্য। So we have to teach you our student. Okay. So another more wrong things that we teach. যেমন আমরা যখন আমাদের বাচ্চাদেরকে বুধবার ইংলিশ কি পড়ে আমরা? ওয়েডনেসডে। Wednesday So Saturday, Sunday Monday Tuesday Wednesday Thursday, Friday So ওয়েডনেসডে শব্দ ইংলিশে ইউজ হয়। Wednesday আবার আমরা বলি হ্যাঁ, আমরা এটা বলি কি? শিডিউল বলি। Schedule. এটা শিডিউল না, schedule। Schedule. শিডিউল এটা হচ্ছে schedule। তো রং থিং আমাদের অনেক কিছু ভুল আছে, আমরা এটা শর্টকাটে পড়াতে পারছি না। সো আপনাদের প্রতি অনুরোধ হলো আপনাকে আইপিএল লেসন দেখার পরে দেন অক্সফোর্ড বা কেমব্রিজের আছে আইপিএ কেমব্রিজ লেসন আর অক্সফোর্ড লেসন, আপনি আগে তার সাউন্ডে শিখেন। যখন আপনি আপনার একটা রিডিং পড়াচ্ছেন, প্যাসেজ পড়াচ্ছেন, প্যাসেজটা পড়া আপনি রিডিংটা আগে কনফার্ম করেন আপনার সাউন্ডটা সঠিক আছে কিনা। দেন যতটুকু পারেন একসাথে সিঙ্গেল টাইমে তো সম্ভব হবে না, কারণ আমরা তো রং শিখে আসছি। সেটা একটু সময় লাগবে। যতটুকু পারেন আপনাকে ট্রাই করতে হবে আপনার স্টুডেন্টকে সঠিক ইংলিশ শেখানোর জন্য, কারণ সঠিক ইংলিশ না জানলে আপনার স্টুডেন্টরা যখন সে ইন্টারন্যাশনাল কম্পিটিশন যাবে, বর্তমান যুগে সারা ওয়ার্ল্ডে স্কলারশিপ অফার করতেছে, সেটা স্কলারশিপ হওয়ার জন্য IELTS লাগবে 8+ স্কোর, কোনো টাকা লাগবে না। একাডেমিক রেজাল্ট লাগবে 80%। যদি ইন্টারমিডিয়েট কেউ পাস করে, আমেরিকা সারা ওয়ার্ল্ডে বিনা টাকায় স্কলারশিপ অফার করে। আপনি নেটে সার্চ করলে পাবেন www.scholarship scholarship in the world, সারা ওয়ার্ল্ডে আছে। অর্থাৎ সে ইন্টার পাস করার পরে বিনা টাকায় আমেরিকা, অস্ট্রেলিয়া সব দেশে বিনা টাকায় সে স্টাডি করার যোগ্য সে। কিন্তু আমরা না পড়ার মূল কারণ হচ্ছে আমাদের যে ইংলিশ এফিসিয়েন্সি ইজ নট গুড টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ ইন্টারন্যাশনাল লেভেল। আমরা ইন্টারন্যাশনালি আমরা নিজেরাই এবং টিচারদের সুযোগ আছে, TESL কোর্স আছে, TEFL একটা কোর্স আছে, TEFL কোর্স আপনি নেটে সার্চ করলে পাবেন, সেটা ইংল্যান্ড বা অন্য দেশে আছে। এই কোর্সটা হলো আপনি সারা ওয়ার্ল্ডে টিচার হওয়ার জন্য যোগ্য। সেক্ষেত্রে এগুলো আপনাকে জানতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং টাইম উইথ মি। আপনাদের সবাইকে ধন্যবাদ।
টাইম স্পেন্ড করার জন্য। আমার নাম্বার আছে, যদি হেল্প দরকার হয় আমার নাম্বার আছে ম্যাডাম, আপনার নাম্বার আছে? What is it?